নমস্কার, আমি ডক্টর পল্লব ঘোষ। চলুন জেনে নেওয়া যাক এই সর্দির সিজনে বাচ্চারা যাতে তারা ঠান্ডায় সর্দি কাশিতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিছু কিছু টিপস। প্রথমেই বলি, বাচ্চাদের সকালবেলা রোদে একটু 15 মিনিট বা 10 মিনিট খেলতে দিন। তাছাড়াও তাদের যে ঘরে থাকছে সেই ঘরটায় যাতে রোদ বাতাস ঢোকে সেটা খেয়াল রাখবেন। জানলা দরজা খোলা রাখবেন যাতে ঘরটা ওয়েল ভেন্টিলেটেড থাকে। তাছাড়াও তাদের রোজ প্রত্যহ স্নানের আগে তেল ম্যাসাজ করবেন এবং স্নানের পরে আরও 2বার দিনে অন্তত বডি লোশন কিছু গায়ে লাগাবেন। তাছাড়াও কিছু খাদ্য খাবার বলি যেগুলোতে তাদের ইমিউনিটি অনেক বুস্ট হবে, যাতে তাদের চট করে সর্দি কাশি বা জ্বরে ভুগতে না হয়। প্রথমতেই বলি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলে মধু মিশিয়ে খাওয়াবেন, 1 চামচ মধু। স্পেশালি 1 বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেই সব বাচ্চাদের, 1 বছরের নিচের বাচ্চাদের বলা হচ্ছে না। এবং দ্বিতীয়ত তারা হলুদ দুধ খাবে, যেই দুধের মধ্যে একটু 1 চামচ বা হাফ চামচ হলুদ মিশিয়ে সেটা খাওয়াবেন, তাতে তাদের ইমিউনিটি অনেক বুস্ট হবে। তাছাড়াও তারা ডালিয়া খাবে, দুধ দিয়ে তৈরি ডালিয়া, সেটাও খুব হেলদি। তাছাড়াও ঘি বাটার এই সময় তারা খাবে, সেটা তাদের জন্য খুব ভালো। এবং দই তারা অবশ্যই খাবে, দইতে অনেক প্রোবায়োটিক থাকে, সেগুলো তাদের ইমিউন সিস্টেমের জন্য খুবই ভালো। তাছাড়াও আপনারা সবুজ শাকসবজি খাওয়াবেন, যেমন পালং শাক হতে পারে, অন্যান্য শাক হতে পারে। কালারফুল ভেজিটেবলস সেগুলো বেশি করে দেবেন, যেমন গাজর হতে পারে, বিনস হতে পারে, তারপর লাউ হতে পারে, কুমড়ো হতে পারে। এছাড়াও কালারফুল ফ্রুটস, আপেল, কমলা লেবু, স্ট্রবেরি, ব্লুবেরি, এইসবগুলো তাদের, ক্র্যানবেরি, এগুলো তাদের অবশ্যই দেবেন। তাছাড়া কিছু বাদাম আছে যেগুলো তাদের গুড ফ্যাট তাদের শরীরে দেবে এবং এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো তাদের ইমিউন সিস্টেম বুস্ট করবে। যেমন আমন্ড, কাজু, ওয়ালনাট বা আখরোট, এগুলো তাদের দেওয়া যেতে পারে। এছাড়াও আরও কিছু টিপস বলি যেগুলো বাচ্চাদের অনেক প্রয়োজন এখনকার দিনে। একদম ছোট বাচ্চাদের খেয়াল করবেন যে তাদের চট করেই তারা ঘেমে যাচ্ছে, কারণ হচ্ছে ওভার ক্লোদিং হয়ে যাচ্ছে। কেন? তাদের হয়তো মা বাবা ভাবছে যে খুব বেশি ঠান্ডা লাগছে, এর জন্য তারা অনেকগুলো ড্রেস পরিয়ে ফেলছে, সেটা করবেন না। অথবা একটাই অনেক মোটা ড্রেস পরাচ্ছে, সেটা করবেন না। চেষ্টা করবেন যে তারা দেখবেন যে বাচ্চার কপালে হাত দেবেন, গলায় এবং পেটে, বুকে হাত দিয়ে দেখবেন যে বাচ্চার এইটা আপনার হাতের সাথে টেম্পারেচার সমান আছে কিনা। যদি সমান থাকে তার মানে বুঝতে হবে আপনার বাচ্চা ঠিকঠাক ড্রেস পরে আছে। যদি মনে হচ্ছে গলায় বা বুকে বা পেটে ঘাম হচ্ছে, তার মানে তাদের বেশি ওভার ক্লোদিং করা হয়েছে, বেশি ড্রেস পরানো হয়ে গেছে, তখন একটা লেয়ার খুলে ফেলুন। এবার যদি মনে করেন যে না, তার পেটে, বুকে বা গলায় হাত দিয়ে যে তাদের বেশি ঠান্ডা আছে আপনার হাতের তুলনায়, তাহলে বুঝতে হবে যে তার ঠান্ডা লাগছে। এটা আপনারা খেয়াল রাখবেন। রুম হিটার চট করে ব্যবহার না করাই ভালো আমাদের যে ওয়েদার আছে। যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু ঘরের দরজা অন্তত খোলা রাখবেন। কারণ হচ্ছে এতে আমাদের সাধারণত যে রুম হিটারটা পাওয়া যায় তাতে কার্বন ডাইঅক্সাইড ঘরে বেড়ে যায় এবং অক্সিজেন লেভেল কমে যায়, তার ফলে সাফোকেশন হতে পারে, বাচ্চার ঘাম হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর বাচ্চাকে অবশ্যই তেল মালিশটা স্নানের আগে করাবেন এবং দিনে 2বার অন্তত বডি ম্যাসাজ করাবেন, সেটা বডি লোশন দিয়ে, এগুলো খেয়াল রাখবেন। এবং বাচ্চা যাতে রোদে খেলাধুলা করে সকালবেলা অন্তত 10-15 মিনিট, সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চা যাতে রেগুলার একটা বডি মুভমেন্ট চলতে থাকে বা এক্সারসাইজ বা খেলাধুলার মধ্যে থাকে, সেটা খেয়াল রাখবেন। বাচ্চাকে খুব বেশি বকাঝকা করবেন না এই সময়, তাতে তাদের মন খারাপ হয় এবং তার ফলে তাদের ইমিউনিটিও অনেক কমে যায়। তাদের সাথে একটা ওপেন মাইন্ডেড প্লেস রাখবেন, যাতে তারা তাদের প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করতে পারে এবং তারা আপনাদের সব কথা খুলে বলতে পারে। এবং একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখবেন, তাতে তাদের ডেইলি অ্যাক্টিভিটিগুলো ভালো হবে, পড়াশোনাও ভালো হবে এবং তাদের ইমিউন সিস্টেমও আস্তে আস্তে ডেভেলপ করবে। নমস্কার। ঠিক আছে।